সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু মহিষের খুবই একটা উৎকৃষ্ট কৃমি ওষুধ সম্পর্কে। যে কৃমি ওষুধটা খাওয়ালে আপনাদের গরু মহিষ খুবই সুস্থ থাকবে আর ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এই যেটা সিজন, এই সিজনটা গরু মহিষের জন্য খুবই ভয়ঙ্কর সিজন। কারণ এই সিজনে বৃষ্টির সিজনটা শুরু হয়ে গেছে। বৃষ্টির সিজন শুরু হওয়ার সাথে সাথে ক্ষেত খামার বা মাঠে কিন্তু নতুন ঘাস জন্মাবে। নতুন ঘাসগুলো জন্মার সাথে সাথে গরু মহিষে যখন এই ঘাসগুলো খাবে, এই ঘাসের সাথে যেগুলো ময়লা গরু মহিষের শরীরে যাবে, তার ফলে কি হবে, গরু মহিষের লিভারে কৃমি হবে, গরু মহিষের পেটে কৃমি হবে, গরু মহিষের অন্য অন্য জায়গায় কিন্তু কৃমি হওয়া দেখা যাবে। আর এর ফলে কিন্তু কৃমি হওয়ার সাথে সাথে গরু মহিষের লিভারের সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতি হয়, যার জন্য আপনাদের গরু মহিষটা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর গরু মহিষের রুচি কম হয়ে যায়, গরু মহিষের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, দুর্বল হওয়া শুরু করে, দুধ দেওয়া গরু দুধ কমে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তার মধ্যে আরেকটা সমস্যা দেখা যায় যে ঘন ঘন পাতলা পায়খানা করা শুরু করে দেয়, তার সঙ্গে গলা ফুলে যাওয়া দেখা যায়, গলার তলে ফুলে যায়, এমনকি অন্য অন্য প্রবলেমগুলো দেখা যায়, যে প্রবলেমগুলোর জন্য আপনাদের গরু মহিষ আপনাদের বাড়িতে আছে সম্পূর্ণরূপে খারাপ হয়ে যাবে, একদমই দুর্বল হয়ে যায়, বা যে বেনিফিট আপনাদের গরু মহিষ থেকে পাচ্ছেন সেই বেনিফিটটা আপনারা পান না। তাই এইগুলো সমস্যা দূর করার জন্য আপনাদের জন্য একটি খুবই উৎকৃষ্ট কৃমি সিরাপ নিয়ে এসেছি, যে সিরাপটা আপনাদের দেখাবো। আর আপনারা দেখলে সবাই চিনেন সিরাপটা, আর এই সিরাপটা খাওয়ালে কিন্তু আপনাদের খুবই উপকার হবে, খুবই লাভজনক হবে। এই সিরাপটা যে দেখছেন, এই আমার স্ক্রিনে একটা সিরাপ দেখছেন, যে সিরাপটার নাম হয়েছে ফ্লুকরাইড ডিএস। এই ফ্লুকরাইড ডিএসটা ম্যানকাইন্ড কোম্পানির 100 ml এর প্রেজেন্টেশন আছে। আর এই ফ্লুকরাইড ডিএস আছে অক্সিক্লোনোজাইট, লিভামাসেল হাইড্রোক্লোরাইড অ্যান্ড সিলিমারিন সাসপেনশন। এই যে কৃমি সিরাপ, এই কৃমি সিরাপটা খুবই সহজলভ্য। যে কোনো ভালো ফার্মাসিতে, গরু ওষুধ রাখা ফার্মাসিতে এই কৃমি ওষুধটা পাবেন। এখন আমি বলবো যে এই কৃমি ওষুধটা কত দাম, তাও দেখাই দিচ্ছি। এই কৃমি ওষুধটা বর্তমান মার্কেট প্রাইস আছে 190 টাকা মাত্র। আর এই কৃমি ওষুধটা কীভাবে খাওয়াতে হবে, কোনটা গরু বা কোনটা মোষকে কতটুকু ডোজ দিতে হবে, ছাগল ভেড়াকে কতটুকু ডোজ দিবে, কখন খাওয়াতে হবে, এ টু জেড বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করব। তাই দেরি না করে চলেন যাই সেই সম্পর্কে আলোচনা করি। সবচেয়ে ভালো যেটা অ্যাড অন আছে এই কৃমি সিরাপে, সেটা সিলিমারিন সাসপেনশন। সিলিমারিনটা আপনারা সবাই জানেন যে লিভারের জন্য খুবই ভালো। তাই এই কৃমি সিরাপটা যদি আপনাদের গরু মোষকে আপনারা খাওয়ান, লিভারে খুবই ভালো এফেক্ট করবে, লিভারে কোনো ধরনের ক্ষতি হবে না। একদম আপনার যে কোনো কৃমি, লিভারের কৃমি হোক, যে কোনো কৃমি হোক, সম্পূর্ণরূপে ক্লিন হয়ে যাবে। তাই এখন আমি বলবো যে এই কৃমি সিরাপটা আপনারা কিভাবে খাওয়াবেন। যদি আপনাদের গরু মোষের ওয়েট যদি দেখেন যে 200 কেজি বা 300 কেজি বডি ওয়েটের উপরে থাকে, তাহলে এই কৃমি সিরাপটা আপনারা 100 ml পুরা সকাল সকাল খালি পেটে 100 ml দিবেন। যদি 100 কেজি বডি ওয়েটে থাকে তাহলে আপনারা 75 ml দেন বা 50 ml করে দেন। আশা করি এই কৃমি সিরাপটা যদি আপনারা দেন, তাহলে আপনাদের ছাগল ভেড়ার শরীরে যে কোনো জায়গায় কৃমি থাকুক না, যে কোনো ধরনের কৃমি থাকুক না, সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। কারণ এখানে অক্সিক্লোনোজাইট আছে, লিভামাসেল আছে, তার সাথে সবচেয়ে উৎকৃষ্ট আবার বলছি সিলিমারিন আছে। আর এই কৃমি ওষুধগুলো খাওয়ানোর পর আপনারা চেষ্টা করবেন যে ভালো একটা লিভার টনিক দেওয়ার জন্য। কি লিভার টনিক দিবেন সেটা আমার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে বলবো আমি। আশা করি আপনাদের গরু মহিষের যে কোনো কৃমির সমস্যা এই টনিকটা দূর হয়ে যাবে, আর গরু মহিষের স্বাস্থ্য ভালো থাকবে, দুধারও গরুর দুধ ভালো থাকবে সমস্ত। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি যে প্রেগনেন্সিতে কিন্তু আপনারা এই ফ্লুকরাইড ডিএস সিরাপটা আপনারা কোনো পর্যায়ে দিবেন না। এটা নন প্রেগনেন্সি অবস্থায় আপনারা দিতে পারেন, প্রেগনেন্সিতে একদমই দেওয়া যাবে না।